তো লোকেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। না আরেকটা লোকেশন আছে এখানে, এখানে আরেকটা জায়গা আছে। লাও ফুটোতে ঢুকাও মারা বাল মারা এখানে মারা গাড়ি দাঁড় করে দেবো। তো বন্ধুরা 4 বছর পর আবার ফিরে এসেছি। এবার একটু নতুন কিছু অনুভূতি নিয়ে ভাবছি, নতুন কিছু ভাবে নতুন কিছু যদি করা যায়। তো আমি ভাস্কর সরকার, এটা অর্ঘদীপ দাস, আর পেছনে বসে আছে বিজয় হাজরা, না বিজয় সরকার ওরফে খুদা। তারপরে আরো নাম আছে, খোদা ভাই আছে, তারপরে নাকা ভাই আছে, বহুত নাম আছে। তো আজকে একটা প্ল্যান করা হয়েছে ছোটখাটো, যে আমরা কিছু অনেক ক্ষেত্রেই ক্যাম্পিং করা হয়, তো সেগুলো শুট ফুট রেকর্ডিং কোনো কিছুই হয় না। অনেকজনাই দেখতে যায়, জানতে চায়, অনেকেই ছবি দেখে বলে বা কিরকম কত সুন্দরভাবে করলি তোরা। তো সেই সবগুলো দেখানোর জন্য আজকে হয়তো ছোট্ট একটা উদ্যোগ শুরু করা। আজকে জাস্ট কোনো কিছু নেই, আজকে জাস্ট যাবো, একটু রান্নাবান্না শুরু হবে, রান্নাবান্না করে গাড়িটা লাগিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক চলে আসবো সন্ধ্যের মধ্যে। তো দেখা যাক কতদূর কি করতে পারছি, পুরোটা সবটাই দেখাবো টোটালটা। আশা করছি সবাই ভালো ভালো কেউ না এ দুনিয়াতে, পৃথিবীতে কেউই ভালো নেই, সবাই কিছু না কিছু প্রবলেম সমস্যা সবারই আছে। তো ভালো থাকো এটাই চাই, আর কিছু না। তো এই পাপড় খাই আর যাই, দেখি কতদূর যাওয়া যায় আজকে। এই যে লোকেশনে এসছি, ভাবলাম একটু ফাঁকা নিরিবিলিতে লোকেশনে পিকনিক হবে। তো দেখছি এখানে প্রায় 100টা গাড়ি দাঁড়িয়ে আছে। তো একজন গেছেন গাড়ি ফাড়ি হটিয়ে, উনি চিড়ে ফেরে ঢুকিয়ে দিবেন। এমনি বললাম যেখানে হয়তো আসি রাস্তা এখন এই মুখটা বন্ধ করে দিয়েছে না, এদের জন্য বন্ধটা কি করবো না, ওই দেখেন কোথায় যাবো তাই বলো। সুপারস্টার কোনো কথাই বলে না, পিছনে খালি বসে থাকে। ওদিকে আমার ওদিকে আছে সবাই মিলে লোকেশনে নিয়ে এসছে, লোকেশন পাচ্ছে না। বলো, তো লোকেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। না আরেকটা লোকেশন আছে এখানে, এখানে আরেকটা জায়গা আছে। লাও ফুটোতে ঢুকাও মারা বাল মারা এখানে মারা গাড়ি দাঁড় করে দেবো। এবার কোথায় যাবো বলো লোকেশনে? ভাই লোকেশন বলো ভাই, কই ভাই গঙ্গা ধারে। আরে কোথায় গো লোকেশন, কোথায় গো? কোন দিকে যাবো, কোন দিকে যাবো, কোন দিক যাবো? চলেন চলেন যে করে যাবো মানে এই করে, তাহলে কোথায় ঢুকালা ওই করেটা নিয়ে চলো। রাস্তা তো থেকে গেছে, ওখানে চিনেই না বল, ও শুধু চাঁদের দিকে রাস্তা আছে। আর যখনই শুনে নিলাম আর আমি এই রাস্তায় চিনি, ওর বেড়া গাড়ি বেড়া বিষ লেগে গেছে তখনই বালে ঢুকছে বেড়া। এগুলো ঠিক না, এই ভীম এগুলো ঠিক। আমরা সবাই মিলে এসেছি এখন। কিছু নাই, আমি বললাম যে ওই রাস্তায় চলো ঝাড়খণ্ডে, চলো 3টে খাবাচ্ছে বাবু। সকালবেলা আমরা উঠছিলাম, কালকে রাতে প্ল্যান হলো 8টার সময়, দিয়ে 8টার ফোনটা দেখছি কেউ ফোন করেনি। ঘুম থেকে উঠে 9টায় উঠলাম, 8টাতে অ্যালার্ম লাগানো ছিল 8:40-এ। তো দেখলাম 8:40-এ অ্যালার্মও পার হয়ে গেল, কেউ উঠলো না। 8:40-এর অ্যালার্মটা পার হলো, তারপরে 9টা বাজলো, 9:30 বাজলো। 9:30টার সময় ফোন করা হলো, তখন বললো সবাই নাকি রেডি। তো শেষমেশ রেডি হতে গিয়ে বেরোনো হলো 11:30টায়।
এখন বাজতে চলেছে টাইম 2টো পাক্কা, কিন্তু আমরা এখনো অবধি কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে গিয়ে গাড়িটা লাগিয়ে খাবারটা রান্না করে খেতে পারবো। চিন্তা নেই, এই যে আমাদের সঙ্গে আছে রাস্তা দেখানোর জন্য। এমন রাস্তায় ভোরে 1 ঘন্টা নষ্ট। এবার দেখা যাক, চলুন দেখি। ভালো দেখতে লেগে এরকম কি বেশি ভালো চাইছি মানে ফেনা জায়গা ওখানে পাম্পের পাশ দিয়ে ঢুকে গেলেই হতো, শুধু বেকার এত দূর আসার কি দরকার। হ্যাঁ, ওরকম লোকেশন আছে। হ্যাঁ, আমরা ক্যামেরাটা ওইপারে করতে পারছি না। বিজয়দা খুব আনন্দের মধ্যে আছে, ভিউ ভালো আছে, বলছে সাইড সিন ভালো, ভিউ ভালো। দেখা যাক। তো এই হচ্ছে সেই রাস্তাটা গাড়িটা নেমে গেলে গালো যেটা দিয়ে বেরোচ্ছে। আবার ডান দিক দিয়ে তোমাদের গ্রামে যাওয়া যায়। হ্যাঁ, ওইখানটায় কোনো জায়গা হবে কি? হ্যাঁ হবে। হ্যাঁ, অত আগে হলে অত তখন সব কিছুতেই গন্ডগোল। ভাতের চাল আর ফুটবে না আজকে। উঠেই ছাড়বো আমি। আরে গুরু মন ছোট করো না, মনটা ছোট করো না, ওই সব তো ব্যাপার না। ঠিক আছে। তো আবার ওই একই রাস্তায় আমরা যাচ্ছি, কিন্তু এটা আমরা ফিরে যাচ্ছি না। এটা এখনো ভাতের চাল আমাদের এখনো সিদ্ধ হয়নি। আমরা আবার একটা নতুন জায়গা খুঁজতে যাচ্ছি। 2টো থেকে 2:30 3টে বেজে যাবে। হয়তো আমরা বিকেল 5টার সময় রান্না চাপাবো, দিয়ে লাঞ্চটা করবো 6টা 7টার দিকে, দিয়ে বাড়ি যাবো। যাবো কেমনে ভাই? ওই তো সোজা ভাই। ভাই বিজয় গাড়ি যাবে, অবশ্যই যাবে। সামনে নেমে যাবো। গাড়ি ঘুরবে তো ভীম? গাড়ি ঘুরবে তো? চলেন না, তাহলে গ্রামের উপরে উঠে চলে যাবো ওইদিকে। চারিদিকে মোষ চড়ছে ওই দূরে, দেখাতে পারবো কিনা। দারুণ জায়গা, ফার্স্ট ক্লাস লোকেশন। সব চলে যাবে সামনে, সামনের নিচে নেমে আবার ওঠার জায়গা আছে। আমরা একটু পর্যবেক্ষণ করে আসি আর যাবে কিনা, তারপরে ডিসিশন নিচ্ছি। সিন তো আছে, সে সব ঠিক আছে। বলছি কাঁসার থালা বাসন নিলে হতো না? নিব, সেটারও ব্যবস্থা করব। চল, তো এখন চলেছি নদীর উদ্দেশ্যে। ছোট্ট নদী পেয়েছি, ছোট্ট নদী, লোকের ছোঁচে। এখানে চাল ধোয়া হবে। তো এখন রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, শশা না করতে এই যে ছাড়া হচ্ছে। জলের মধ্যে ডাল আর চাল। অর্ঘদীপ দাস পুরো উদ্যোগটা নিয়েছেন, সব কিছুতে উনিই করে থাকেন, পেটুক বাঙালি। কতটা হয়েছে একটু দেখো খুলে। তো ভাত হয়ে গেল মারা, পানি নাকি? ওই করছি, তুই খিচুড়ি খেতে ভালোবাসিস, করছি, আমার দায়িত্ব, করে খাওয়াবো। আদার্স কিছু করতে যাচ্ছে। হ্যাঁ, তারপর শেষে কালার চলে এসছে বলছে মালে। এই যে ভাই আবার টেস্টে আছে, উনি হচ্ছেন শেফ। ও একটু নাও, কেমন লাগলো? দুর্দান্ত। প্রথমবার চেক করছি, দেখি ভাই রান্না চলে যাবে। শোনো না, আমি জুতো মাছ সেট করে আসি বাড়ি থেকে, ঠিক আছে? যা সারাদিন খুলিস না নাকি? না না, আমার খোলা কোনো কেসই আছে না এখানে। কিন্তু আর্মি হয়ে যাবি ওরা দুদিনে।
ক্যাটিং ম্যাটিং করতে গেলে লোকে ধরে বলছে কি ব্যাপার, আরে কে সার্ভিস করে। তুই হচ্ছে সেই ছেলেটা নাকি বিছানায় জুতো পরে ঘুমায়, যেটা সিনেমাতে দেখায়। তুই বাড়ি গিয়ে পায়ে কি কুকুরে কামড়েছিল নাকি এই যে প্যান্টে? আর বলো না ভাই, বাঘের সঙ্গে মারপিট করতে গিয়ে এই অবস্থা আমার। কেমন হয়েছে বল? ভালো হয়েছে, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, ভাজা ভাজা সবই সুন্দর হয়েছে। না ভালো হয়েছে তো, দারুণ। অসাম। পেটুক বাঙালি খাচ্ছে। ওটাতে ঘি দিয়ে আর একটু সেরা হয়ে গেছে। তার শেষ পর্ব চলছে, মোটামুটি সবই শেষ। এই যে এই ছেলেটিকে আধারি খিচুড়ি খাওয়ানো হলো, লাস্টে এরা আর খেতে পারছিল না বলে। এই যে মুখগুলো দেখুন, সেই নিরীহ দেখুন, লাস্টে ওই বেচারাকে আধারি খিচুড়ি খাইছে। খাইয়ে ওই দেখুন, প্রথমে পাতা সিস্টেম ছিল, তারপর পাতা সিস্টেম থেকে বাটি, তারপর হাড়ি সিস্টেমে আছে। ওই দেখুন, খিচুড়ি যা থাকবে বাজবে, এরকম একটা ছেলে দরকার যখন যা মাল বাজবে সেটাকে সাল্টে দেওয়ার জন্য। এই যে শেষ ইয়েতে চলছে, পাতা থেকে এই দেখুন এখন বাটি। ওই দেখুন ওভারলোড খাওয়া। কেমন টেস্ট হয়েছে? তোমার হুজুর কিরকম রান্না করেছে? দারুণ, এক্সিলেন্ট। তাহলে এর আগে খেয়েছো কখনো এরকম রান্না? না না, পয়সা কেটে নেবে নাকি খারাপ বললে? ভাড়া ডাবল করবে না? এই হাঁড়িটা জল দিতে এখনই, নাহলে শুকিয়ে গেলে লেগে যাবে। এই ছোট্ট একটা ক্যানেলে পরিষ্কার জল চলে গেছে ওদিক দিয়ে বয়ে। চাইলে আপনারা এটা খেতেও পারে, চাইলে জলটা খাওয়া যেতে পারে, কিন্তু ডিপের জল এদিক দিয়ে কলকল করে বয়ে যাচ্ছে। এরপর গুটি গাটি আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। কি বোকা চুদা, ওখানে তো আমরা এতক্ষণ ভিডিও করলি না, আমরা এখানে যতক্ষণ ধরে ফোনটা ধরে দাঁড়িয়েছিস রান্না করার সময়। ওই মাল নিয়ে যাও ওকে, গোটা ভিডিওতে মারা খালি ওই মাথুন মাজার কেসটাই রেখে দিবে, বুঝলেন তো? রান্না বান্না কিছু আসবে না কিন্তু। এরা তোমরা বহুত দেরি করে দিল রে। তোমাদের মাল ভাই, তোমাদের মাল এ দেখো সব ভিমদা শেষ করে দিচ্ছে। যা বাচ্চা কুচা থাকে, তোমাদের যা মাল ছিল সব দেখো ভাই শেষ করে দিচ্ছে, কিচ্ছু করার নাই। খবর পৌঁছাতে দেরি হয়ে গেছে, গ্রাম থেকে এসেছে, অনেক দূর গ্রাম থেকে এসছে। আমরা মাংসর পিকনিক করিনি, আমরা নর্মাল পিকনিক করেছি। আবারও এখন সন্ধে হয়ে এসেছে, আমরা বাড়ি যাওয়ার মুখে। সব গুটিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রাতে আবার একটা পিকনিক আছে, সেটাও একই সঙ্গে অ্যাটেন্ড করবো। পুরো একটা কিছু দেখা যাচ্ছে, কিছু একটা পড়ে আছে ওখানটায়। এই যে কোনো মোষ হয়তো মারা গিয়েছে। ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूँ इंतजार तेरा, तू दिल तो यूं जान मेरी, मैं तुझको समझा की, ना तेरे बिना